আমরা এবার যাচ্ছি কক্সবাজার। থাকবো এমন একটি রিসোর্টে যার রুম থেকে দেখা যায় সমুদ্র এবং পাহাড়। ঘুরে বেড়াবো মেরিন ড্রাইভ, দেখাবো সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য, খাওয়া দাওয়া করবো সি মাউন্ট এবং টুপটুপের রেস্টুরেন্টে। চলুন কক্সবাজার ভ্রমণ শুরু করা যাক। মহান রব্বুল আলামিনের নামে ঢাকার গাবতলী থেকে শ্যামলী পরিবহনের নন এসি বাসে জনপ্রতি 900 টাকা ভাড়ায় রওনা হয়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। কুমিল্লায় 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আবারও রওনা হয়ে যায় এবং ইনানি রিসোর্টে শেষ 20 মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা পৌঁছে যাই কক্সবাজার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকালে আমরা 9টার দিকে নেমেছি। এই কক্সবাজার ডলফিন মোড়ে নামাইনি, একটু দূরে নামিয়েছে, যার জন্য কিছু শট মিস করেছি। সমস্যা নাই, আমরা আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন টুপটুপ রিসোর্ট, যা এখান থেকে ম্যাপ বলছে 30 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা 14 মিনিটের মতো। ম্যাপের কথা আসলে ধরা যায় না, আমরা লেগেলে যেয়ে দেখবো কত লাগে আর ভাড়া কিভাবে কি সবই জানাবো। ফার্স্ট টু লাস্ট ছাদে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, আশা করি কি হতে হবে না। চলুন অটো ঠিক করে যা যাক, লেটস গো। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের রিক্সাটা পেয়ে গিয়েছে। টুপটুপ রিসোর্ট পর্যন্ত 500 টাকা ধরেছে। আর সকালের নাস্তা আমরা যখন করেছি, সেটা সকালের নাস্তাটা আমি ডিটেলসে বলি। ওইখানে 15 টাকা পিস রুটি আর 30 টাকা হলো ডাউল, যা সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। দুজনে বিল এসেছে মোট 135 টাকা। আপনারা চাইলে আরো এক্সট্রা কিছু এড করতে পারেন, চাটা আর অন্যান্য কিছু, যার জন্য ভাড়া টাকাটা কি বাড়তে পারে, এমন বাড়তে পারে। যাই হোক, চলুন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর মেরিন ড্রাইভের সৌন্দর্যের কথা আমি বললে কম হয়ে যাবে। মেরিন ড্রাইভের সৌন্দর্য অপরূপ, যা এবার আমি 5মবারের মতো আল্লাহর রহমতে আসতে পেরেছি এই কক্সবাজার। আমি 4বারের বেশি দেখেছি এই মেরিন ড্রাইভের সৌন্দর্য। সো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। কুন ফায়াকুন, কুন ফায়াকুন, 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 কুন ফায়াকুন, কুন ফায়াকুন, 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 ফায়াকুন। रंग रेजा रंग मेरा तन मेरा मन, ले ले रंगाई चाहे तन चाहे मन। रंग रेजा रंग मेरा तन मेरा मन, ले ले रंगाई चाहे तन चाहे मन। सजरा सवेरा मेरे तन बरसे, कजरा अंधेरा तेरी जल्दी लो। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি চলে এসেছি। এই যে টুপটুপে আসলাম। আমাদের অনেক জার্নি করতে হলো, কিন্তু ভাই একটা জিনিস বলতে হয়, মেরিন ড্রাইভের সৌন্দর্যটা কিন্তু উপভোগ করে ফেলেছি অনেকটাই। আজকে টুপটুপে যাচ্ছি, এখন চেকিং করব, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে রুমটা ট্যুর দিয়ে তারপরে আপনাদের সব দেখো। চলুন যা যাক, লেটস গো। এমনি সুন্দর আছে। থ্যাংক ইউ। অলরেডি রুম পেয়ে গেছি, চলুন যাওয়া যাক। ফাইনালি আমি আর সুলাই রুম পেয়ে গেছি। দেখেন তো রুমটা কেমন। রুমের কিন্তু ভাই একটা আকর্ষণীয় কথা বলতেই হয়। এই দেখেন পিছনের ভিউটা, সুলাই একটু দেখাও তুমি। পিছনে হলো এটা হিল ভিউ, মাইন্ড ব্লোয়িং। আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আমাদের এক্সপেকটেশনের চাইতে বেশি পেয়ে গেছি। তারপরে মূল আকর্ষণ যেটা ভাই, এই যে বেলকনিটা, যেটা আমাদের মেইন রুমের জন্য। ওফ, এই দেখেন রুমের থেকে পুরোপুরি সি ভিউ, অসাধারণ অসাধারণ, যা ভাষায় প্রকাশ করার মতো না। রুমে কি কি আছে সেগুলো আপনাদেরকে একটু জানাই। প্রথমেই এটা দেখতেছেন, এটা হলো পিছে হিল ভিউ।
আর পাশে এখানে যদি 1 কাপ কফি নিয়ে এখানে বসে যান, বুঝতে পারতেছেন কি হবে। যাই হোক, তারপর এখানে একটা আলমারি তৈরি আছে, চায়না মাছ, আর ফ্রিজ আছে। ফ্রিজে চলুন কি আছে দেখা যাক। কোল্ড ড্রিঙ্কস আছে, এগুলো পে করতে হবে। আর এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, আর এখানে যে চকলেট, এগুলো পে করে খেতে হবে। আর কফি, এগুলো সব কমপ্লিমেন্টারি, এগুলো আমাদের রুমের সাথে আছে। আর এটা হলো টিভি, আর এটা হলো বিছনা, সুন্দর সোলাই বুঝেন নাই, আইসা রেখে দিছে। এই যে বিছনা, এটা বিছানা, আর বিছানা সাইডে একটা ছোট্ট টিভি আছে না। ওয়াশরুমে যাই চলুন। This is washroom. Oh my god. Basin, high commode, আর এখানে টাওয়াল, আর এর পাশে শাওয়ার। সুন্দর সিস্টেম, এটা এভাবে করে নিয়ে শাওয়ার নিতে হয়। সুন্দর দিয়েছে। এটা চিরুনি, ব্রাশ আছে, হলো শাওয়ার জেল, তারপরে হলো বডি লোশন, তারপরে হলো শ্যাম্পু। আমি আসলে এক্সপেকটেশনের চাইতে বেশি যাই, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনটা অবশ্যই করতে হয়। আর এই সাইডের ভিউটা আপনাদের একটু দেখাই ভাই, অসাধারণ। একটু ভিউটা দেখেন আপনারা, সুবহানাল্লাহ। রুমের থেকে এত সুন্দর, পিছনে হিল ভিউ, সামনেই দেখেন আপনারা এই যে সি ভিউ। এখানে আসলে একটা জিনিস আপনি অবশ্যই পাবেন, মেরিন ড্রাইভের যে ভিউটা আছে, যেটা টাকা খরচ করে নিতে হয়, সেটা আপনার টাকা খরচ হবে না, শুধু এখানে আসার পর্যন্ত ভাড়াটা হলেই মেরিন ড্রাইভের পুরোপুরি সৌন্দর্যটা পেয়ে যাবেন। আর আমি সানসেটের কথা শুনলাম, এখান থেকে নাকি বিকালে মাইন্ড ব্লোয়িং সানসেট দেখা যায়। এই দেখেন, অসাধারণ একটা ইউ টাইপের, দেখেন ইউ টাইপের একটা ভিউ আসছে এখানে, অসাধারণ। আমরা রুমে যেহেতু আসলাম, মাত্র জার্নি করে এসেছি, ফ্রেশ ট্রেশ হই, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে দেখা করছি। सजरा सवेरा मेरे तन भर से गजरा तेरा तेरी जलती लो कदरा मिला जो तेरे दरबार से ओ मौला मौला कुन फाया कुन कुन फाया कुन कुन फाया कुन कुन फाया कुन মাত্র ঘুম থেকে উঠলাম আমরা, এখন ফ্রেশ হব, শাওয়ার নিব, শাওয়ার নিয়ে তারপরে দেন বের হব। এখন বাজে বিকাল 4:18। আমাদের রুম থেকে ফ্রেশ হয়ে বের হতে হতে দেরি হয়ে গেল, তারপরেও বের হলাম। এখন আমাদের একটি রেস্টুরেন্টে যেতে হবে। দেখি, এটা হলো টুকটুক রেস্টুরেন্ট, আর এদিকে হলো মেরিন ড্রাইভ। পিছন দিয়ে গাড়ি সব এদিকে যাচ্ছে, টেকনাফ পরে, পাটর টেক পরে সেদিকে যাচ্ছে সবাই, আমরাও সেদিকে যাব। দেখি, সামনে হাঁটতে থাকি, যদি একটা ভালো রেস্টুরেন্ট পাই সেখান থেকে খেয়ে নিব। অনেক ক্ষুধা পেয়েছে, কারণ সেই সকালে খাওয়া দাওয়া হয়েছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম, কারণ বহুত দূর তো জার্নি করে আসছি, প্রায় 10-12 ঘন্টা প্লাস সময় লেগেছে আমাদের। চলুন সামনের দিকে যাই। আর মেরিন ড্রাইভের সৌন্দর্য ভাই আপনাদেরকে জানি না কতটুকু দেখাতে পারতেছি, আমি অনেকটা দেখেছি, তাও খুবই চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানো। সো সাথে থাকুন আর যাওয়া যাক সামনে। আমাদের রিসোর্ট থেকে পাটর টেক সি বিচটা খুবই কাছে, যার জন্য বেশিক্ষণ লাগে না, 1-2 মিনিটের হাঁটা পথ। আমরা সেই পথে হাঁটতেছি, সামনে অনেক রেস্টুরেন্ট আছে দেখতে পাচ্ছি, ওখানে যাব এখন। আর শেষ বিকালটা এখানে উপভোগ অল্প কিছুক্ষণ করব, তারপরে আমাদের যে রেস্টুরেন্টের যে বিচটা আছে সেখানে চলে যাব। সেখানে বিচটা প্রচুর ফ্রি, আর মানুষজন নাই বললেই চলে, শুধু হই আমরা। আর আমাদের রুম থেকেও খুব সুন্দর সানসেট দেখা যায়। যাব একটু পরে, খাওয়া দাওয়া করি, প্রচুর ক্ষুধা পেয়েছে ভাই, চলুন যাই। कुन फाया कुन फाया कुन सदक़ल्लाहुल अलीयुल अज़ीम
सल्लल्लाहु আমরা অলরেডি চলে এসেছি সি মাউন্ট বিচ ক্যাফে রেস্টুরেন্টে। এখান থেকে আমরা যে জিনিসগুলো অর্ডার দিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার। প্রথমে এটা হলো আলু ভর্তা, পাহাড়ি কলার, দেশি আলু ভর্তা এটা, আর পাহাড়ি কলার ভর্তা, মোচা ভর্তা আর কি এটা, আর দেশি টমেটো ভর্তা। আর এগুলো সব কমন, এগুলো তো কমন, এগুলো যাবে না দিই। এবার থেকে আমরা দিয়েছি হলো লোকটা ফ্রাই আর লোকটা, আর দিয়েছি হচ্ছে ভাত, আর এটা নিচে ডাল নিচ্ছি। আর এটা কি, এটা হলো পাহাড়ি মুরগি, সোনালী সোনালী মুরগি নিয়েছি আমরা। এই যে এটা 2 পিস 350। যাই হোক, খাবারটা আসুক একটু সময় লাগবে, কিন্তু এই সময়টা উপভোগ করা যায়। দেখেন আপনারা, দারুণ। এরকম একটা বিচের পারে আমি আর সুলাইমান মিলে এমন একটা সময় কাটাতে পারবো, এটা অনেক বড় বিষয়। মহান রব্বুল আলামিন এনেছে বলেই আমরা আসতে পেরেছি। এই প্ল্যান কিন্তু হতো না, অনেক কষ্টে অনেক কিছুর বিনিময়ে এই প্ল্যান হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, আলহামদুলিল্লাহ। চলুন, খাবার দাবার আসলে পরে তখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। চলুন খেয়ে দেখা যাক। অলরেডি খাবার চলে এসেছে, শুধু ভাত, এপাশ থেকে ভর্তা নেই। এটা মুছার ভর্তা, কলার মোচা যেটাকে বলবো, অল্প নিয়ে খেয়ে দেখি, জানি না কেমন। এই একটা, সেটা টমেটো ভর্তা, অল্প করে নিয়ে খেয়ে। আর এটা দেশি আলুর ভর্তা, একটু ভিন্নতা আছে, দেখে বোঝা যাচ্ছে, খেয়ে পুরোটা বোঝা যাবে। আগে ভর্তা আইটেমটা শেষ দিই, তারপরে বলতেছি। প্রথমে মোচাটা দেখে নিই। বাড়তি একটা স্বাদ আসতেছে তেলের, এটা লবণের এতটুকু, আর মরিচের হালকা একটা ফ্লেভার আসতেছে। আহামরি ওরকম টেস্ট না, মোটামুটি। তারপরে এটা হলো টমেটো ভর্তা। টমেটো ভর্তাটা খেয়ে দেখা যাক কেমন লাগে। হুম, টমেটো ভর্তার টেস্ট একটু ভিন্ন, মিষ্টি মিষ্টি আবার স্পাইসি। কিছুক্ষণের মধ্যে আমি যে মিষ্টি বলতে যাব তখনই মরিচে কেমন লেগে গেছে, স্পাইসি। তারপর এটা হলো আলু ভর্তা, দেশি আলু, খেয়ে দেখি কেমন। না, ওরকম যে আহামরি মশলার যে কোনো কম্বিনেশন তা না, মিডিয়াম, ঠিক আছে। আর কি লাইট ওয়েট যেটাকে বলে বা লাইট মশলা যেটাকে বলে সেটা দেওয়া হয়েছে এখানে। ভালোই, পুরোই আর কি সাদা মাঠা যে আলু ভর্তাটা বলে সেটা এটা। চলো, লুটটা ফ্রাই দেখা, লুটটা ফ্রাইটা খেয়ে দেখা যায়। ছোট ছোট পিস করে দিয়ে। হুম, লুটটা ফ্রাইয়ের কথা ভিন্ন ভাবে বলার কিছু নেই, এটা বরাবরই খুব মজাদার। আমাদের মজাদার জিনিসটা কি, একে তো ফ্রাই হয়েছে ভালো করে, দুয়ে মাছ, জিনিসটা অনেকটা চিপসের মতো, খাওয়ার পরে বোঝা যায় খালি একটু মাছের ফ্লেভার আছে।
যার জন্য একটু জিনিসটা ভিন্ন লাগে, কিন্তু সেই আপনি মনে করতে পারেন হয়তো মাছের জন্য জিনিসটা খারাপ লাগতে পারে, না, মাছের জন্য জিনিসটা আরো স্বাদটা বেড়ে গেছে। একটু ভাত দেখে দেখি। হুম, দারুণ। চলেন মাছটা খেয়ে দেখি। মাছ অল্প খাবো, বেশি খাবো না। মাছটাও কিন্তু ফ্রাই, রূপচাঁদা, এটা রূপচাঁদা ফ্রাই। অনেকগুলো আইটেম তো, সবগুলা খেয়ে টেস্ট করতে হবে। সামুদ্রিক মাছের একটা ভিন্নতাই আছে মাছের মধ্যে। মাছের প্রতিটা কামড়ে বোঝা যায়, বাইটে বোঝা যায় যে একটা লবণাক্ত পানির যে মাছ, এটার মধ্যে মনে হয় এক্সট্রা করে লবণ মিক্স করতে পারি। একটু লবণটা বেশি লাগতেছে, আমি একটু লবণটা কমিয়ে খাই। ওভারঅল ঠিক আছে। হুম, আপনি যদি এই মাছ এই একটু টমেটো ভর্তা নিয়ে খেয়ে দেখতে পারেন, তাহলে আসল মজাটা বুঝতে পারবেন। হুম, দারুণ। তারপরে এই পাশে পাহাড়ি মুরগি আছে, ওটা নিয়ে দেখ। গ্রেভিটা একটু নেই। এই যে আপনি দেখতে পাচ্ছেন পিসটা, পিসটা মোটামুটি ঠিক আছে, খারাপ না। আমরা যে দেশি সোনালী মুরগিটা খাই ওটার মতোই, এটা একটু শখ হালকা, একটু হার্ড, বেশি না আর কি। যে দেশি মুরগিটা যেরকম সোনালী মুরগিটা কষ্ট হয় ফিরতে, কিন্তু এটা কষ্ট হবে না। মিডিয়াম সাইজের শখ আর কি, যেটাকে বলে ওইটা, কিন্তু ভালো। চলুন খাওয়া দাওয়া শেষ করে দেখা করছি। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। मन के मेरे ये भरम, कच्चे मेरे ये करम, लेके चले हैं कहाँ मैं तो जानू ना, तू है मुझ में समाया कहाँ। আলহামদুলিল্লাহ, সি মাউন্টে আমরা অনেকক্ষণ সময় বিকালের সানসেটটা উপভোগ করলাম সি মাউন্টেই, এবং সন্ধ্যা পর্যন্ত থাকলাম, অনেকক্ষণ থাকলাম। খুব ভালো একটি রেস্টুরেন্ট। আজকে জমলো না, সানসেটটা আসলে ওরকম ভাবে দেখা যায়নি, কিছুটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। টাইম ল্যাপস অন করার পরেই সূর্যটা আসলে কুয়াশার ভিড়ে হারিয়ে গিয়েছিল, যার জন্য আজকে কালকে একটু ভালো এক্সপিরিয়েন্স হবে সানসেটে ইনশাল্লাহ। কালকে যেহেতু ইনানিতে থাকবো, আশা করি ভালো সানসেট পাবো ইনশাল্লাহ। কালকে লাস্ট দিন, হ্যাঁ হ্যাঁ কালকে আসি, পরের দিন সানসেট দেখে যেতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি একদিন সানসেট রেখে দেয়। যাই হোক, এখন আমরা যাচ্ছি আমাদের রেসোর্টে। রেসোর্টে যাই, রাতে কি খাই, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে ভালোই খাওয়া দাওয়া হলো। এখন আমরা রেসোর্টে যাচ্ছি, রেসোর্টে যাই সেখানে কিছুক্ষণ সময় কাটাবো। আমাদের সামনে কিন্তু প্রাইভেট বিচ আছে রেসোর্টে, যা একটি মজাদার বিষয়। সেখানে যাব, যে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর ঘরের রুমের দিকে যাব, তারপর রাত্রে কি খাচ্ছি দেখা করছি। চলুন যাওয়া যাক, লেটস গো। এটা রাতের টুকটুক, অসাধারণ লাগতেছে।
फाया कुन कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन कुन फाया कुन कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन फाया कुन जब कहीं पे कुछ আপনাদেরকে রাতে আরেকটি বার রুম ট্যুর দিই। রুমটি যে কত সুন্দর তা রাতের বেলায় আরো ফুটে উঠেছে। চলুন একটু রুমটা দেখাই, রাতের রুমটা কেমন। প্রচুর লাইটিং রুমে, দেখাই বেলকনি থেকে, যে বেলকনি এটা, আর সামনে দেখেন এরকম এটা সামনে রেস্টুরেন্ট, আর ওখান থেকে যে মেরিন ড্রাইভের রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে। আর কিছুক্ষণ আগে তো রেস্টুরেন্টে দেখালামই, রেস্টুরেন্টটাও খুবই সুন্দর। আর রুমটা দেখে আপনাদের লাইটিংটা কেমন, সিলিং ও প্রচুর লাইটিং, দেখেন বিছানায় প্রচুর লাইটিং। আর রাতে একটা জিনিস ভালো যে এই যে গ্লাসটা কিন্তু সকালে আপনারা এখান থেকে সবকিছু দেখা যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু তা না, পুরোটা ব্ল্যাক হয়ে গেছে, অসাধারণ লাগতেছে। মিরর, ইয়েস মিরর, মিররের সাথে সে লাগিয়ে থাকে সারাদিন, দেখছেন অবস্থা। বাঙালি ফার্স্ট টাইম যখন মিরর পাই। আর এই বাথরুমের কথা অবস্থা দেখেন, অসাধারণ, প্রচুর লাইটিং, যা খুবই সুন্দর লাগতেছে। এখন বাজে প্রায় 9টার পরেই বাজে, 9টার বেশি। একটু ধীরে লেটেই খাচ্ছি, কারণ দুপুরে খাবারটা খেয়েছি আমরা 4টার দিকে, 4টার উপরে, যার জন্য পেটটা একটু ভরাই, হালকা খালি আছে। সেই হালকা খালি জায়গাটা ভরতেই এই রাত্রে আসা। আমরা ওই দেখেন ওই বিচে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু এখন তো আর বিচে যাবো না, খাওয়া দাওয়া শেষ করি তারপরে যাবো। দেন আমরা অর্ডার দিয়েছি চিকেন বারবিকিউ, আরেকটা ছিল বিফ বট কাবাব, যেটা তাদের কাছে অ্যাভেলেবেল না, যার জন্য অর্ডার দিতে পারিনি। যাই হোক, এটা খেয়ে আজকে রাতটা কাটাবো, আর বিচে যাব, খাওয়া দাওয়া শেষ করে বিচে যাব, সময় কাটাবো। সেই সময়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো সাথে থাকি। তো খাবার চলে এসেছে, এটা প্রথমে আছে পরোটা, তারপরে এটা সালাদ, মিক্স সালাদ তারা খুব ভালোভাবে মিক্স করে দিয়েছে, দেখছি খেয়ে দেখতে হবে এটা কি। আর কাঙ্ক্ষিত যে চিকেন উইংস, বারবিকিউ উইংস, যেটা এমনি তো উইংস খেয়ে থাকেন, এটা বারবিকিউ। চলুন খেয়ে দেখা যাক কেমন লাগে। সালাডটা দেখে প্রচুর লোভনীয় রাখতেছে, আশা করি মজা হবে। আর এখানে আছে পরোটা, এটা কিন্তু নান না, এটা প্লেন পরোটা, তেলে ভাজা আর কি। যেটা একটু খেয়ে দেখা যাক, প্রথমে খালি উইংসটা খেয়ে দেখি। দেখে তো খুব ভালো লাগতেছে, সফট মিডিয়াম আর কি, খেয়ে দেখি। ফুল বারবিকিউ, স্মোকি একটা ফ্লেভার আসতেছে, দারুণ লাগতেছে। একটা ব্যালেন্স আছে আর কি জিনিসটা, খুব বেশি বারবিকিউ না আর খুব বেশি যে নরম তাও না, মিডিয়াম ব্যালেন্স আছে। এতে একটা জিনিস ভালো, আপনারা বারবিকিউর ক্ষেত্রে দেখবেন মাংসের ভিতরে মশলা যায় না, কিন্তু এর ক্ষেত্রে সেটা হয়নি। এর ভিতরে পুরো সম্পূর্ণ ভিতরে দেখাই আপনাদের একটু, প্রত্যেকটা জায়গায় কি আছে, এই যে এটা ভাঙিয়ে দেখে, এটা তো খাওয়া মশলা চলে গেছে, যার জন্য জিনিসটা আরেকটু স্বাদ লাগতেছে, অসাধারণ। তো পরোটা দেখিয়ে দেখি, এটা প্লেন পরোটা, তেলে ভাজা শুধু। একটু পর পর সরষের তেল ব্রাশ করেছে, তার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে।
আর এখানে সাথে সালাদ আছে, সালাডটা একটু খেয়ে দেখা যাক কেমন লাগে। সালাডটা দেখে প্রচুর লোভনীয় লাগতেছে। সালাডটা অন্যরকম টেস্ট। সালাদের মধ্যে দিয়েছে তারা গাজর, শসা, মরিচ, এর মধ্যে মনে চাটনি ইউজ করেছে তারা, যার জন্য অন্যরকম একটা ফ্লেভার আসতেছে, অসাধারণ। আর সবচেয়ে মজার বিষয় একটাই, আপনাদেরকে একটু দেখাই আমি। এই দেখেন সাগর পাড়ে এমন একটা সময়, প্রায় 9টার পরে 10টার কাছাকাছি বেজে গিয়েছে, এমন একটা সময় এর রেস্টুরেন্টটা দেখায় আপনাদের। এই রেস্টুরেন্টে কিন্তু কেউ এখনো নাই আর কি, শুধু রেস্টুরেন্টটা খোলা, আমরা বসে আছি। আর এদিকে নেওয়ার একটাই কারণ আমরা একটু কোলাহল মুক্ত থাকতে চেয়েছিলাম, যার জন্য এই টুকটুক রিসোর্টটা নেওয়া। খুবই ভালো এক্সপিরিয়েন্সের কথা যদি বলেন, অসাধারণ। আর রাতে তাদেরকে বলছিলাম একটু টেস্ট করব, যার জন্য এই বারবিকিউ অর্ডারটা দেওয়া। খুবই ভালো। খাওয়া দাওয়া শেষ করে কি করছি তা জানাচ্ছি। সাথে रंगरेजा रंगरेजा हो रंगरेजा Good night. Good morning. এইভাবে আলহামদুলিল্লাহ, এইমাত্র সকালে ব্রেকফাস্ট শেষ করে আসলাম। এখন আমরা এই যে সামনে যে তাদের বলেছিলাম একটা প্রাইভেট বিচি ধরতে গেলে, প্রাইভেট বিচ আছে, সেখানে আমরা ঘুরতে পারিনি কালকে। বাটারফ্লাই গিয়েছিলাম, রাতে এখানে এসেছিলাম, রাতের ফুটেজটা দেখাতে পারিনি, অল্প একটু এসে আবার চলে গেছিলাম। দারুণ একটা বিচ, আপনাদেরকে দেখাই। আপনাদের অসাধারণ। আর মেনলি কথা হলো এই যে পিছ হলো টপটপ, এই যে টপটপ, আর এই যে beach, খুবই কাছে আর অসাধারণ। আমাদের এক্সপিরিয়েন্সের কথা যদি বলেন, মাইন্ড ব্লোয়িং, মাথা নষ্ট, বললাম না আর। তাদের সকালে ব্রেকফাস্টটা দারুণ ছিল। এটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে ছিল পরোটা, ভাজি, অমলেট, তারপরে জেলি, বাটার, পাউরুটি এবং সর্বশেষ এক কাপ চাও কিন্তু তারা দিয়েছিল, যার জন্য ব্রেকফাস্টটা পুরো জমে গেছে, অসাধারণ লেগেছে। আর আমাকে যদি বলেন এই রেস্টুরেন্ট পয়েন্ট আউট করতে, আউট অফ 10-এর মধ্যে 9.5 দিব। অসাধারণ। আপনারা আসবেন, দেখবেন, আশা করি কেউ হতাশ হবেন। দারুণ একটি রিসোর্ট। আমরা ঘুরে গেলাম আর সবই ডিটেলসে জানানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই রিসোর্টটা আমরা যে রুমটা নিয়েছি, এটা ডিসকাউন্টে 5,000 টাকায় এক রাত নিয়েছিলাম। কমপ্লিমেন্টারি তো দেখলেনি কি কি ছিল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তারপর রুমে কিছু জিনিস ছিল, আরো অনেক কিছু, এভরিথিং অনেক কিছু ছিল, আপনারা দেখতে পারেন। আর এখন মনে হয় একটু প্রাইসটা একটু বাড়তে পারে। আপনারা, আমি ঠিক জানি না, আপনারা অবশ্যই মেসেজ দিয়ে আসবেন। টপ টপ পেজ আছে, পেজ ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করবেন। আর সামনের বীজটা একটু দেখায় আপনাদের, অসাধারণ। অস্থির সাগর।
দরিয়া। আজকের দিনে আমাদের দ্বিতীয় রিসোর্ট ইনানি বিচ রিসোর্ট, সেখানে যেতে হবে। এখন রুমে যাব, রুমে যেয়ে সবকিছু বের করে আমরা ইনানি বিচ রিসোর্টের দিকে চলে যাব। চলুন, বের হওয়ার পর্যন্ত সাথে থাকুন। কোথায় যাচ্ছি সবই জানাচ্ছি একটু পরে। লেটস গো। আলহামদুলিল্লাহ সবকিছু ওকে। আমরা এখন টপ রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। এখন আমাদের সব রেডি হয়ে গেছে, আমাদের নিচে গাড়ি চলে এসেছে, রিক্সায় যাচ্ছে। আমরা এখন যাবো ইনানি বিচ রিসোর্টে। যাওয়ার জন্য রেডি, চলুন যাওয়া যাক। ভাইয়া যাই তাহলে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনার রিসোর্টটা খুবই সুন্দর, প্রশংসার দাবিদার। Be well, be healthy, thank the great Lord of the worlds, and never leave the prayer. I invite you to watch the second episode.